এই রোজার দিনগুলোতে হাজবেন্ড আমাদের সঙ্গে এমন না করলেও পারতো, কি আর করব বলেন তো, মনের কষ্ট মনে রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ইফতার বানাবো আজকে, আর কি বানাবো সব কিছু আগেভাগে রেডি করে নিয়েছি। তো আজকে আমি হচ্ছে চিকেন চাপ বানাবো আর লুচি বানাবো। তো এইখানে আমি প্রথমে পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো এবং হচ্ছে ক্যাপসিকাম, গাজর দিয়ে কিছুক্ষণ ভাজলাম। আর এগুলো ছিল চিকেন তান্দুরি, যেগুলো আমার ফ্রিজে আগে হচ্ছে ফ্রোজেন করা ছিল, তো আজকে বের করে ভেজে নিয়েছি। আর চিকেন তান্দুরি ভাজার পর যে গ্রেভিটা থাকে সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমি এর মধ্যে এক্সট্রা কোনো আর মশলা দিব না। এই মশলা দিয়ে আমি হচ্ছে চিকেন চাপটা তৈরি করে ফেলবো। রোজার দিন আসলে অত শত মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগে না, সেই জন্য এক্সট্রা করে আর কোনো মশলা দিলাম না। তবে এই গ্রেভিটা দিয়েই কিন্তু চিকেন চাপটা আমি সবসময় রান্না করে ফেলি। আর এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছি, এর মধ্যে হচ্ছে রান্না করা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে লুচিটা পরে বানাবো, গরম গরম লুচি বানাবো, যেহেতু রাইসের বাবা আসতে একটু লেটই করে সবসময়। আর এবারে ঈদে আমি একটা হচ্ছে জুয়েলারির বক্স নিয়েছি। বিভিন্ন রকম জুয়েলারি রাখার জন্য কিন্তু এরকম একটা বক্স খুবই প্রয়োজন। সেই সাথে হচ্ছে কিছু ব্যান্ড এবং হচ্ছে কানের দুল অর্ডার করেছিলাম ঈদের জন্য। দেখেন কত সুন্দর না আছে, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমার এই জুয়েলারি বক্সটা একটু সেট করে দেখাই, কারণ এটা কিন্তু একেবারে কমপ্লিট না। এখন আমাকে নিজে হচ্ছে এটা সেট করে নিতে হবে। এত সুন্দর হচ্ছে জুয়েলারি বক্সটা, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। যেরকম অর্ডার করেছিলাম হুবহু সেরকম। আসলে অনলাইনে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, অর্ডার না করলে জানতামই না। আর আমি কীভাবে সেট করে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, অনেক সহজভাবে কিন্তু সেট করা যায়। আর খুব সুন্দর সুন্দর হচ্ছে কিউট কিউট এরকম হচ্ছে এগুলো স্টিকার ছিল, সেগুলো লাগিয়ে দিলাম। স্টিকার লাগানোর জন্য কিন্তু একটা আঠালো স্টিকার থাকে, তার মধ্যে কিন্তু লাগিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে কানের দুল, তো এবারে ঈদের জন্য নিয়েছি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। এরপর হচ্ছে মেয়ের জন্য ব্যান্ড নিয়েছি, মেয়ে আর কি দুজনেই পরতে পারবো এমন জিনিসগুলো নেওয়া হয়েছে। এই ব্যান্ডটা দেখেন কত সুন্দর। আর আমি মূলত আপুদের পেজে হচ্ছে জুয়েলারি বক্সটা অর্ডার করতে গিয়েছিলাম, তারপর দেখলাম কত সুন্দর সুন্দর জিনিস আপুর পেজে। আর এই ইয়াররিং, তারপর হচ্ছে হেয়ার ব্যান্ডগুলো আমার কাছে এত ভালো লেগেছে, এই জন্যই নেওয়া। তো যাই হোক, আপুর পেজটার নাম আজকের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়া আপনারা চাইলে কিন্তু প্রি অর্ডার করেও রাখতে পারেন। আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের এরকম একটা জুয়েলারি বক্স থাকা দরকার, কারণ এখানে সেখানে হচ্ছে জুয়েলারিগুলো পরে থাকে, এরকম একটা বক্স থাকলে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। তো যাই হোক, এই তো লুচিগুলো আমি এখন প্রত্যেকটা বেলে নিব আর ভাজবো। এখন কিন্তু ইফতারের পর হয়ে গেছে, আমি কিছুটা কিন্তু ইফতার খেয়ে নিয়েছি আজকে। তো এরপর কিন্তু রাইসা বাবা আসেনি, আর আমি তারপরও ভেজে নিচ্ছি, কারণ কতক্ষণ আর বসে থাকবো তার জন্য বলেন তো। তো যাই হোক, সময়টা আপনাদেরকে দেখিয়ে দিব যে কখন সে আসে। আমি কিন্তু ইফতারের ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি না, কারণ প্রায় সময় সে লেট করে আসে, কারণ আমাদের সঙ্গে সে ইফতার করতেই পারে না। তো একা একা ইফতার করতে হয়, তেমন কোনো ভিডিও করি না, ব্লগিংও করি না ইফতারের জন্য। তো যাই হোক, দেখেন প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো কয়েকটা লুচি এরকম করে ভেজে নিয়েছি, আর অনেক দিন পর এরকম করে ইফতার বানালাম। আর বলেছে যে আজকে একটু তাড়াতাড়ি আসবে, ইফতার বানাচ্ছি। আর দেখেন সে এখন আসলো। আর দেখেন কয়টা বাজে, এখন হচ্ছে ঘড়িতে 8টা বাজে। তো সেই কখন ইফতারের সময় চলে গেছে আর এখন আসছে। যদিও সে খায়নি, যেহেতু আমি বলে দিয়েছিলাম যে আমি অনেক কিছু বানিয়েছি, এই জন্য আর কিছুই খাইনি। এখন এই তো একসঙ্গেই খাবো। আমি একটু হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম। তো প্রত্যেকটা লুচি সব দেখেন কেমন হয়ে গেছে, কারণ ওরকম ফুলকো কি আর থাকে, সেই কখন ভাজা হয়েছে না। তবে লুচিগুলো কিন্তু অনেক সফট ছিল। তো আজকে ব্লগটা এই পর্যন্ত।